সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা WooCommerce প্রোডাক্ট আপলোড করবেন। তো WooCommerce সিম্পল প্রোডাক্ট আপলোড কিভাবে করবেন সেই বিষয়টি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আমরা daraz.com-এ আছি। daraz.com থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কটন অ্যানোয়াই ক্যাপ ফর ম্যান। তো এই ক্যাপটিকে আমরা আপলোড করব। কিভাবে আপলোড করব সেই বিষয়টি আসুন দেখি। এর জন্য আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে চলে যাব হচ্ছে প্রোডাক্টসে, প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে। ওকে, তো প্রথমেই আমরা প্রোডাক্ট আপলোডের যে ইন্টারফেসটি রয়েছে সেটার সাথে পরিচিত হয়ে নেই। এখানে দেখুন প্রোডাক্ট নেম, অর্থাৎ এখানে প্রোডাক্টের টাইটেল থাকবে। এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টের যে ফিচার রয়েছে এবং প্রোডাক্টের যে ডেসক্রিপশন রয়েছে তা এইখানে ইন ডিটেইলসে আপনি লিখে দিতে পারবেন। এরপর রয়েছে প্রোডাক্ট ডাটা। এখানে 4 ধরনের প্রোডাক্ট আপলোড করা যায়। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা আজকে সিম্পল প্রোডাক্ট দেখব। সিম্পল প্রোডাক্টের মধ্যে আপনি ভার্চুয়াল প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারবেন। যেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট, সো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখব। তো জেনারেল অপশনের মধ্যে প্রথমেই রয়েছে রেগুলার প্রাইস, দেন সেল প্রাইস। আপনি চাইলে এই প্রাইসটাকে স্কেজুয়াল করতে পারবেন, অর্থাৎ শিডিউল করে দিতে পারবেন যে এতদিন পর্যন্ত এই ডিসকাউন্ট প্রাইস বা সেল প্রাইসটা থাকবে। দেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন, যেখান থেকে আপনি স্কু দিতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট, স্কু কি? স্কু হচ্ছে আপনার স্টক কিপিং ইউনিট, অর্থাৎ একটা ইউনিক আইডি আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্টে দিয়ে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা একটা করে আইডি দিয়ে দিবেন, যে আইডিটা দেখে আপনি সহজেই প্রোডাক্টটা চিনতে পারবেন। এরপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। আপনার প্রোডাক্ট কতগুলো স্টকে রয়েছে এবং এটা ইন স্টকে আছে না আউট স্টকে আছে না অন ব্যাক অর্ডারে আছে, আপনি এগুলো স্ট্যাটাস ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে। জাস্ট আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে কতগুলো প্রোডাক্ট স্টকে আছে সেই বিষয়টা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে শিপিং। শিপিং এর মধ্যে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যদি বাল্কি প্রোডাক্ট থাকে, অর্থাৎ যে প্রোডাক্টের ওজন বেশি অথবা সাইজে অনেক বড়, ওইসব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি চাইলে শিপিং ক্লাস তৈরি করতে পারবেন। যে শিপিং ক্লাস তৈরি করে আপনি ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডেলিভারি চার্জ ধার্য করতে পারবেন। সেটা হচ্ছে এই শিপিং ক্লাসের মাধ্যমে। তো এটাও আমরা কোনো একটা ভিডিওতে আবার দেখব। এরপর রয়েছে এখানে ওয়েট, অর্থাৎ প্রোডাক্টের কি পরিমাণ ওয়েট আছে, প্রোডাক্টের লেন্থ কতটুকু, উইডথ কতটুকু, হাইট কতটুকু, সেটাও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এরপর লিঙ্কড প্রোডাক্টস। এখানে আপসেলের জন্য আপনি 3টা বা 4টা প্রোডাক্ট এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ক্রস সেলের জন্য আপনি প্রোডাক্ট ডিফাইন করে দিতে পারবেন। তাহলে কি হবে, আপনার যে সিঙ্গেল প্রোডাক্ট যখনই ওপেন করবে কাস্টমার, তার নিচে আপসেলের মানে অর্থাৎ এর চেয়ে একটু বেশি দামি প্রোডাক্ট বা ক্রস সেলের জন্য যে প্রোডাক্টগুলো আছে আপনি শো করাতে চাচ্ছেন, ওই প্রোডাক্টের নিচে ওইগুলো শো করবে। দেন অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। অ্যাডভান্সড এর মধ্যে গেলে আপনি পারচেজ নোট দিতে পারবেন, মেনু অর্ডার এবং এনাবল রিভিউস, অর্থাৎ আপনার প্রোডাক্টের মধ্যে কাস্টমার রিভিউ দিবে কি দিবে না সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ওকে ফাইন, তো আমরা এইটুকু বিষয় দেখলাম। এরপর গেট মোর অপশনসে গেলে আপনি WooCommerce-এর অনেক অনেক ফিচার রয়েছে যেগুলো আপনি এখান থেকে যেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, তবে এর জন্য আপনাকে পে করতে হবে। ফাইন। দেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে আপনি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে পারবেন। এরপর ডান পাশে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি আপনি আপলোড করবেন সেই প্রোডাক্টের ইমেজটি আপনি ফিচার্ড ইমেজ হিসেবে আপলোড করতে পারবেন। দেন প্রোডাক্ট গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস, অর্থাৎ আপনার এই প্রোডাক্টের যে ইমেজটি দিবেন তার নিচে আরো রিলেটেড কতগুলো ইমেজ দিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে ইমেজ গ্যালারির মাধ্যমে। দেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি এখন আপলোড করবেন সেই প্রোডাক্টটি কোন ক্যাটাগরির প্রোডাক্ট হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এরপর প্রোডাক্ট ট্যাগস, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টটি আপনি আপলোড করতেছেন সেই প্রোডাক্টটি যখন কোনো ভিজিটর গুগলে অথবা আপনার ওয়েবসাইটে এসে সার্চ করবে, সে যে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার প্রোডাক্টটি সামনের দিকে চলে আসবে, সেই কিওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন ডিফাইন করে। এরপর এখানে এক্সট্রা সেটিংসের কিছু রয়েছে, অর্থাৎ থিম থেকে কিছু সেটিংস রয়েছে, এগুলো আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তো আমরা এতক্ষণ দেখে নিলাম কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয় এবং সেই প্রোডাক্ট আপলোডের ফিচারগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। আসুন এখন আমরা প্রোডাক্ট আপলোড করি।
তো প্রথমেই আমি এখানে চলে যাচ্ছি, এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে প্রোডাক্টের নেম বা টাইটেল, আমরা এটা কপি করে নিচ্ছি। জাস্ট আমি কপি পেস্ট করি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এরপর এখানে এসে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশনটা থাকে কোথায়? ডেসক্রিপশন থাকে হচ্ছে প্রোডাক্টের নিচে। এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কটন এনওয়াই ক্যাপ ফর ম্যান। ওকে, তো আমরা আপাতত বেশি নিলাম না, আমরা এইটুকু নিলাম হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন হিসেবে। নিচে আরো আছে, হ্যাঁ আপনি চাইলে নিতে পারেন। কন্ট্রোল সি, এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম। ওকে, তো এইটুকু নিলাম। এখন এইখান থেকে আমি এই পরিমাণ নিলাম হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনের জন্য। কন্ট্রোল ভি চেপে এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিলাম। প্রোডাক্ট আপলোড করার পর আমরা দেখব আমরা যে ডাটাগুলো ইনপুট করতেছি সেগুলো প্রোডাক্টের কোথায় কোথায় শো করতেছে। এরপরে আমরা চলে যাব এখন প্রোডাক্ট ডাটাতে, যেখানে আমরা প্রথমে জেনারেল অপশন সেট আপ করবো, হ্যাঁ, অর্থাৎ রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। তো প্রোডাক্টের একটা নির্দিষ্ট প্রাইস তো অবশ্যই আছে, আমরা একটু দেখে নিচ্ছি। এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 555 টাকা, কিন্তু সেল প্রাইস হচ্ছে 141 টাকা। তো আমরা প্রথমে এখানে 555 টাকা দিয়ে দিচ্ছি, দেন সেল প্রাইস দিচ্ছি হচ্ছে 141 টাকা। চাইলে এই অফারটা আপনি স্কেজুয়াল করে দিতে পারেন। তাহলে স্কেজুয়ালে ক্লিক করবেন, এখান থেকে সেল প্রাইস ডেটসে লিখবেন, হ্যাঁ, অর্থাৎ আপনি লেখার দরকার নেই, জাস্ট ক্লিক করলেই হবে। ধরেন আপনার এটার অফারটা শুরু হবে আজকে থেকে, দেন হচ্ছে এটা চলবে হচ্ছে পুরা মাস, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই সময়ের পরে প্রোডাক্টটা আবার রেগুলার প্রাইসে চলে যাবে অটোমেটিক। ফাইন। এরপর আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করব। এর জন্য এখানে স্কু, অর্থাৎ যে কোনো একটা ইউনিক কোড আপনি এখানে দিয়ে দিলেন। ধরেন আমি এই কোডটাই দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারবেন। ধরেন আমি এখানে আরো এক বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই প্রোডাক্টের জন্য এই স্কু যেটা দিয়েছি এটাই থাকবে আপনার ওয়েবসাইটে। এই সেম স্কু বা এই ইউনিক নাম্বারটা আর হবে না। ফাইন, একটা প্রোডাক্টের জন্য একটাই নাম্বার হবে। দেন স্টক ম্যানেজমেন্ট করছি। এখানে ধরেন আপনার এই প্রোডাক্টটা 50টা স্টকে আছে, অর্থাৎ যখনই কোনো কাস্টমার এই আপনার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা একটা পারচেস করে নিয়ে যাবে তখন কোয়ান্টিটি দেখাবে 49টা। এটা আমরা দেখব। ফাইন, এরপর শিপিং এ চলে যাচ্ছি। এইখানে আপনি চাইলে প্রোডাক্টের ডাইমেনশন এগুলো আসলে এখানে এই প্রোডাক্টের জন্য ডিফাইন করার দরকার নাই। দেন লিঙ্কড প্রোডাক্টস, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অন্যান্য প্রোডাক্টও লিঙ্ক আপ করতে পারেন। যদি আমরা একটু দেখি, যদিও এটা গ্রোসারি ওয়েবসাইট, সো তারপর আমরা এখান থেকে ধরেন অ্যাজাউটেড কফি, হ্যান্ড স্যানিটাইজার জাস্ট এখানে আপসেল হিসেবে দেখাবো। তাহলে আমরা ধরেন হ্যান্ড এইচ এ অ্যান্ড লিখলাম, এইচ এ অ্যান্ড লিখলেই চলে আসবে যে হ্যান্ড স্যানিটাইজার চলে আসছে। আবারও এইচ এ অ্যান্ড লিখছি, হ্যাঁ, জাস্ট 2টা বা 3টা ক্যারেক্টার লিখলেই এই যে চলে আসছে। আমরা 2টা প্রোডাক্ট এখানে আপসেল হিসেবে রাখলাম, অথবা আরো 2 একটা রাখতে পারি। ধরেন রাখলাম হচ্ছে অ্যাজোটেড কফি। ওকে, এ ডাবল এস লিখলে চলে আসবে, দেখতে পাচ্ছি অ্যাজোটেড কফি চলে আসছে। ওকে, তো আমরা ডাটাগুলো ইনপুট করে দিলাম। এখন আমরা প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসবো। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি, আপলোড ফাইলসে যাচ্ছি, দেন সিলেক্ট ফাইলস। এরপর এই ইমেজটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নিয়ে আসলাম, দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম, চলে আসছে প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজের ক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করবেন অবশ্যই একটা নির্দিষ্ট সাইজে আপলোড করবেন। সেটা হতে পারে 400 পিক্সেল বাই 400 পিক্সেল, 500 পিক্সেল বাই 500 পিক্সেল, 300 পিক্সেল বাই 300 পিক্সেল। হ্যাঁ, ঠিক এই ধরনের রেশিওতে আপনারা প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করবেন। এরপর প্রোডাক্টের ইমেজ গ্যালারিতে আমার কাছে যদিও এটা রিলেটেড ইমেজ নেই, সো বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আরো 2-3টা ইমেজ আপলোড করে দিই। ধরেন এটা দিলাম, কন্ট্রোল চেপে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটাও দিলাম, ঠিক আছে। প্রোডাক্ট গ্যালারি, দেখুন এখানে প্রোডাক্টের গ্যালারি হিসেবে এই ইমেজগুলো চলে আসছে, বাট আপনি দিবেন হচ্ছে আপনার নির্দিষ্ট প্রোডাক্টের ইমেজ গ্যালারি। ওকে, ফাইন। তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি আপলোড করতেছেন সেটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির প্রোডাক্ট। সো এখান থেকে আপনাকে ক্যাটাগরি ডিফাইন করে দিতে হবে। আমরা দেখবো এখানে ক্যাটাগরি আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবো। সিম্পলি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, ধরেন এটা হচ্ছে মেন্স ক্যাপ, হ্যাঁ, মেন্স ক্যাপ ক্যাটাগরির প্রোডাক্ট। সো আমরা এটা এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিয়ে দিতে পারি। তাইলে আপনি এটার প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করতে পারেন। জাস্ট যখন আপনি ক্যাটাগরিটা তৈরি করবেন, যদি এটা মেন্স ফ্যাশনের হয় তাহলে এখান থেকে মেন্স ফ্যাশন যদি থেকে থাকে তাহলে আপনি এটা ধরাই দিবেন, তাহলে প্যারেন্ট ক্যাটাগরির অধীনে মেন্স ক্যাপ যেটা হচ্ছে আপনার চাইল্ড ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। ক্যাটাগরি আপনি এখান থেকে তৈরি করতে পারেন, চাইলে আপনি প্রোডাক্টসে গিয়ে এখান থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে তৈরি করে দিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট ট্যাগস, অর্থাৎ এই প্রোডাক্টটা সার্চ করলে যাতে মানুষ পেতে পারে ওইরকম কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দিব। ধরেন ক্যাপ ফর ম্যান, এটা একটা ট্যাগ হতে পারে। সিম্পলি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, অ্যাডে ক্লিক করলাম, দেখুন একটা ট্যাগ তৈরি হয়ে গেছে।
আবার দিতে পারি যে কটন এনওয়াই ক্যাপ, জাস্ট এইটুকু দিতে পারি, এটা একটা হতে পারে কিওয়ার্ড। সো এখানে কন্ট্রোল বি চেপে অ্যাডে ক্লিক করে দিলাম, তাহলে দুইটা ট্যাগও আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা সুন্দরভাবে একটা প্রোডাক্ট আপলোড করে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা। সো পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দেখব প্রোডাক্টটি আসলে কিভাবে আপলোড হয়েছে এবং প্রোডাক্টটা আসলে দেখতে কেমন। আমরা এই যে এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা প্রোডাক্টটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের ইমেজ। দেখুন, এটা কিন্তু জুম করলে জুম হচ্ছে। এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কটন এনওয়াই ক্যাপ ফর ম্যান, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এটা হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে প্রোডাক্টের সেল প্রাইস। এবং এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন যেটা আমরা দিয়েছিলাম। এবং অ্যাভেলেবিলিটি 50 ইন স্টক, অর্থাৎ স্টক ম্যানেজমেন্ট করেছিলাম। এ হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এটা বাই ডিফল্ট আসবে এবং এখান থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি কাস্টমার চাইলে বাড়িয়ে কমিয়ে কিনতে পারবে, অর্থাৎ একটা দুইটা সে যতটা চায় 50টার মধ্যে সে ততটা কিনতে পারবে। দেন আমরা একটা স্কু দিয়েছিলাম সেটা, দেন ক্যাটাগরি ম্যানস ক্যাপ, এরপর হচ্ছে ট্যাক্স, আমরা দুইটা ট্যাক্স দিয়েছিলাম, এগুলো এখানে শো করতেছে। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা প্রোডাক্টের গ্যালারি দিয়েছিলাম, গ্যালারি ইমেজ, সেইগুলো এখানে শো করতেছে। অর্থাৎ কাস্টমার চাইলে একটা প্রোডাক্টের বিভিন্ন ফিচার বা বিভিন্ন ধরন বা বিভিন্ন দিক থেকে দেখে সে কিনতে পারবে। এরপর এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেওয়ার অপশন। তো এই হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে সাকসেসফুলি সুন্দরভাবে আপলোড করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।